হ্যালো ফ্রেন্ডস, আমি প্রভাত। তোমরা দেখছো গল্পগুচ্ছ চ্যানেলের নতুন একটি এপিসোড দর্শন সাউয়ের লেখা অপুর প্রেম। গল্পের বিষয় হলো এই অপুকে নিয়েই, অপুর অব্যক্ত ভালোবাসা। স্কুল জীবন থেকে শুরু করে চাকরি জীবন পর্যন্ত তার ভালোবাসার বহিঃপ্রকাশ না করতে পারার কারণে আজ সে তার ভালোবাসা জীবনে ব্যর্থ। যাক, বেশি কথা না বাড়িয়ে গল্পের মূল বিষয় নিয়ে আপনাদের একটু শোনানোর চেষ্টা করি। গল্পের নাম অপুর প্রেম। গল্পের লেখক দর্শন সাউ, কণ্ঠে আমি প্রভাত। কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাদের অপু। ভালো নাম অপূর্ব রায়। আজ সে লোকাল প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে। না, খুব বেশি দিন নয়, 2-3 মাস হলো সে চাকরিতে যোগ দিয়েছে। বয়সটা ঠিক কত তা অবশ্য জানা নেই, তবে আন্দাজ 26-27-এর বেশি হবে না। চাকরিটা পেতে না পেতেই অপুর বাবা মা ছেলের বিয়ে দেওয়ার জন্য পাত্রীর সন্ধানে নেমে পড়েছেন। যদিও তাতে অপুর চরম আপত্তি, তবে এই নয় যে বাবা মা বিয়ে নিয়ে তাকে ঘুমাতে দিচ্ছে না, কিংবা অপুর নিজেরই ও বিষয়ে কোনো আগ্রহ নেই। আসল ব্যাপার হলো গিয়ে গত 7-8 বছর ধরে অপু একটি মেয়েকে ভালোবেসে এসেছে। অপুর মনে প্রাণে সেই মেয়েটিই বিরাজমান। মেয়েটির নাম অনুরাধা সেন। অপুরই এক সময়কার বান্ধবী। সবাই তাকে অনু বলে ডাকে। যেমন সুন্দর তার নাম, তেমনি সুন্দর তার কথাবার্তা, তার ব্যবহার, তার চেহারার তো কোনো উপমাই হয় না। দুজনের প্রথম দেখা হয় যখন ওরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়, আর প্রথমবারের দেখাতেই অনুর কালো টানা দুটি চোখের মায়ায় আবিষ্ট হয়ে পড়ে অপু। কয়েক মুহূর্ত সে সব ভুলে টুলে কোনো এক অচেনা জগতে পাড়ি দিতে শুরু করে, আর সেই থেকেই অপুর তৃপ্ত দুটি চোখ অনুর মাঝেই বন্দী হয়ে পড়ে। এটাই জীবনের প্রথম প্রেম অপুর। অতি সাদাসিধে আর শান্ত লাজুক স্বভাবের ছেলে অপু মুখ ফুটে অনুকে জানাতে পারেনি তার ভালোবাসার কথা। আজও সে অপুকেই ভালোবাসে। তার মুখের আদল ক্ষণে ক্ষণে অপুর চোখে হানা দেয়। ঘুমের মাঝে সে শুনতে পায় অনুর সুরেলা কণ্ঠস্বর, শুনতে পায় তার হাসির শব্দ। কোথা থেকে 2 বছর গড়িয়ে যায়। অপুর অব্যক্ত ভালোবাসা অব্যক্তই থেকে যায়। দ্বাদশ শ্রেণীর ফাইনাল এক্সাম হয়ে গেছে, স্কুল ছুটি। এবার শুধুই অপেক্ষার পালা। হ্যাঁ, অপেক্ষা। তবে সে অপেক্ষা যে পরীক্ষার রেজাল্টের জন্য তা নয়। অপুর মনের মধ্যে চলছে অন্য কিছু। অনেক দিন হলো অনুর মুখ দেখেনি সে, যদিও স্বপ্নে অনু তাকে প্রত্যহ দেখা দেয়। আর তো মাত্র 1 মাস তাদের স্কুল জীবনের অবসান ঘটবে। অপু নীরবে বসে ভাবে, সে মনস্থির করে রেজাল্টের দিনই অনুকে মনের কথা উজাড় করে জানিয়ে দেবে সে। কে জানে অনু কী প্রতিক্রিয়া দেখাবে? সে কি আদৌ তার ভালোবাসা গ্রহণ করবে? এই সকল ভাবনার কুয়াশা ভিড় করতে থাকে তার চারিধারে। চাতকের মতো শুরু হয়ে যায় অপেক্ষা আর দিন গোনা। অবশেষে আসে সেই দিন, শুক্রবার, বেলা 12টা। সবাই স্কুলে এসে হাজির। তবু চারিদিকে খোঁজাখুঁজি করেও অনুর দেখা আর পায় না অপু। কিছুটা সময় এইভাবেই গড়িয়ে যায়। এক সময় অনামিকার মুখে শোনা যায় চরম এক দুঃসংবাদ। অনুর বাবা নাকি আজ সকালে হঠাৎই হার্ট অ্যাটাকে মারা গেছে। তারপর আর একটিবারও দেখা মেলেনি অনুর। সুদীপ্তা যে ফোন নাম্বারটা অপুকে দিয়েছিল সেটা আজও বন্ধ। অপু যে কতবার ওই নাম্বারে ট্রাই করেছে তার কোনো হিসাব নেই। বাবা মারা যাওয়ার পর অনুর মা অনুকে নিয়ে চলে গেছে মামার বাড়ি বহরমপুরে। অনু নাকি বাবার ইচ্ছা পূরণের জন্য নার্সিং পড়ছে। আজ সে বহু দূরে, ব্যাঙ্গালোর না কোথায় একটা বেশ। সেদিন ছিল 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। অপুর দিনটা ভালোই কাটল।
সহশিক্ষক শিক্ষিকাদের সাথে ঠাট্টা তামাশা আর খুদে বিচ্ছুগুলোর সাথে খেলাধুলা করে সন্ধ্যায় তার মনটা একটু যেন বেশিই ফুরফুরে লাগছিল। বাড়ি ফিরে সে আরাম কেদারায় হেলাম দিয়ে বসল, হাতে সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র। হঠাৎ একসময় তার ফোনে মেসেজ টোন বেজে উঠল। অপু সামনের টেবিল থেকে স্মার্টফোনটা তুলে এনে মুখের সামনে ধরে। তার চোখে মুখে একটু হাসি ফুটে উঠল। সে দেখল স্কুল জীবনের ঘনিষ্ঠ শিক্ষক গোপালবাবু তাকে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড করেছে, আর তারই নোটিফিকেশান এসে পৌঁছেছে এইমাত্র। অপু গ্রুপটার ভেতর ঢোকে, দেখে তার বেশ কয়েকজন প্রাক্তন বন্ধু রয়েছে সে গ্রুপে, আরও বেশ কিছু নম্বর যেগুলো অজানা। অপু একে একে ডিপি দেখে আর নামগুলো সেভ করে নেয়। এভাবে সুদীপ, সঞ্জু, পিউ আরও খানচারেক বন্ধুকে নতুন করে আবিষ্কার করার পর হঠাৎ তার দেহ এক শিহরণ জেগে গেল। সে দেখল অনুর ছবি। অনুও তবে রয়েছে এই গ্রুপে। প্রথমটা খুবই উৎফুল্ল হলেও পরে না জানি কী কারণে মুষড়ে পড়ে সে। ছোট্ট 2 শব্দে সে অনুকে লিখে পাঠায়, কেমন আছিস রে, চিনতে পারছিস? মিনিটখানেক বাদে ওপাশ থেকে উত্তর আসে, আরে অপু, তুই চিনতে আবার পারবো না? কেমন আছিস? আমি তো বিন্দাস। অপু লিখে দেয়, আমিও বিন্দাস আছি রে, বাচ্চা বাচ্চা ছেলেদের পড়াচ্ছি, ওদের নিয়েই মেতে আছি। অনু কিছু পাকা হাসির স্টিকার পাঠিয়ে দেয় অপুকে। অপু 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, হয়তো বহুদিন বাদে আবার অনুর সাথে কথাবার্তার সুখে, হয়তো বা অন্য কিছু। কাঁপা কাঁপা হাতে টাইপ করে অপু, চাকরি পেয়ে তাহলে ব্যাঙ্গালোরেই শিফট হয়ে গেলি পাগলি? সে নয় ঠিক আছে, বন্ধুদের জন্য একটা পার্টিও রাখলি না? আরও বেশ কিছু লিখিত কথাবার্তা আর স্টিকারের ছোঁড়াছড়ি চলল দুজনের মধ্যে। অবশেষে অপু সেই জমে ওঠা কথাবার্তায় ইতি টেনে দিয়ে জানালো, ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকিস, এখন প্রচণ্ড ব্যস্ত আছি রে, পরে কথা হবে, বাই। অপু হাতের মোবাইলটা দূরে সরিয়ে রেখে চোখ বুঝল। জানি না হঠাৎ কী যে হয়ে গেল, রোদ মাখা আকাশটা যেন নিমেষেই কালো মেঘে ঢেকে যাচ্ছে। এভাবেই কয়েকটা মিনিট কেটে গেল। অপু আরাম কেদারায় মাথা এলিয়ে ছাদের ঘুরন্ত পাখাটার দিকে চেয়ে রইল। 2 চোখে তার তীব্র অশ্রু চিকচিক করে উঠল। কিছুক্ষণ বাদে অপু তার বাম হাতের তালুটা হালকা ঘামে ভেজা মুখমণ্ডলের ওপর দিয়ে চালিয়ে নিল। তারপর একটা ছোট্ট হাই তুলে ফোনটা চোখের সামনে আবার ধরে মেলল। ফোনের স্ক্রিনে একটা সুন্দরী মহিলার ছবি ভেসে উঠল। হ্যাঁ, অনুরাধা সেন। কি অপরূপটাই না লাগছে তাকে। বাল্যকালে যেমনটি ছিল তার চেয়েও ঢের সুন্দর। ঘন কালো দীর্ঘতার চুল, পরনে ডাক্তারি পোশাক, সেই টানা টানা 2খানা চোখ, আর সবচেয়ে সুন্দর করেছে তার সিঁথির রাঙা সিঁদুর। হ্যাঁ, অনু আজ বিবাহিতা। ওই যে পাশে কাঁধে হাত দিয়ে হাসি হাসি মুখে অনুর পাশে বসে উনিই অনুর স্বামী। অপু যেন কেমন একটা হয়ে গেল। 2 চোখ জলে ভিজতে গিয়েও ঠোঁটের ফাঁকে এক মৃদু সরল হাসি খেলে গেল। সে আনমনে অস্পষ্ট স্বরে বলে উঠল, অপূর্ব। তারপর আবার আরাম কেদারায় টান হয়ে শুয়ে চোখ বুজল। আজকের গল্পটা আমি এখানেই সমাপ্ত করছি। আমি আগের ভিডিও চ্যাপ্টার 1-এর যে থাবা আমি চ্যাপ্টারের ভিডিও বানিয়েছিলাম, তার থেকে চাইলাম আরেকটু ইমপ্রুভ করতে, জানি না কতটা পারলাম। তো আগের ভিডিওতে আমি অনেকের সাপোর্ট পেয়েছি, অনেকে আমাকে অনেক রকম সাজেশান দিয়েছেন, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আমি সবার নাম নিলাম না। আমি চাই সবার থেকে এইভাবেই আমাকে সাপোর্ট করো সবাই। থ্যাংক ইউ সো মাচ।